ভবনের ছাদে ফাটল, খসে পড়ছে পলেস্তারা, বেরিয়ে এসেছে লোহার রড। এমন বিপজ্জনক পরিবেশে প্রতিদিন আতঙ্ক নিয়ে ক্লাস করছে ২ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকরা। সম্প্রতি স্কুলটির ৩য় শ্রেণীর কক্ষে সিলিং ফ্যান ভেঙে কয়েকজন শিক্ষার্থী আহতও হয়েছে। নাটোরের গুরুদাসপুরে সোনাবাজু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ভবনে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা, বলছেন এলাকার বাসিন্দারা। আর বর্ষায় সামান্য বৃষ্টিতেই শ্রেণীকক্ষ ভরে যায় পানিতে। ২০০১ সালে স্কুলের একতলা ভবনটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়েছিল বলে অভিযোগ রয়েছে, যে কারণে ২৩ বছরের মাথায় আজ ভবনের এই পরিণতি। বিল্ডিংটা বিগত সরকারের সময় করা হয়েছে, পুরাতন বিল্ডিং। এই বিল্ডিং অনেক ফাটল ধরে গেছে। তা আমরা যেটা মনে করি, আমরা শিশু সন্তানরা আছে যারা কাদা মাটি দিয়ে গড়ে একটা শিশুরা, এটা খুবই ঝুঁকিপূর্ণ ইয়ে করে এবং চুনসুরিগুলো মাঝে মাঝেই ঝরে পড়ে, যার কারণে। এবং আমি দেখছি যে আপনাদের যে ফ্যানগুলো ঝুঁকিপূর্ণ। যখন আমাদের ক্লাসে বৃষ্টি হয় তখন বই খাতা ভিজে যায় আর বাহিরে কাদো হয়ে যায়। আমাদের অনেক ভয় করে মাঝে সাঝে যে আমাদের মাথার উপরে এই ছাদটা ভেঙে পড়বে, ছাদের যে অবস্থা। ২০২৩ সালের মে মাস থেকে শূন্য পড়ে রয়েছে স্কুলের প্রধান শিক্ষকের পদ। ফলে নানা সংকটের মধ্য দিয়ে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। নিম্নমানের ইট সুরকি এবং দিয়ে এটা তৈরি যে আমাদের বিদ্যালয় এবং অফিস কক্ষ এবং শ্রেণীকক্ষের বিমগুলো এবং ছাদগুলো প্রায় ধসে পড়ে। ফ্যানগুলো ১০-১২টা ফ্যান অকেজ হয়ে গেছে বৃষ্টির পানি পড়ে। এতে ছাত্র শিক্ষকরা প্রায় আতঙ্কে থাকে এবং কিছুদিন আগে একজন শিক্ষার্থী এবং একজন টিচারের পরে, একজন ম্যাডামের পরে একটা ফ্যান উপর থেকে পড়ে তারা বেশ আহত হয়ে যায়। নতুন ভবন নির্মাণের জন্য আবেদন করা হয়েছে, শীঘ্রই তা বাস্তবায়ন হবে এবং জনবল নিয়োগ দেওয়া হবে বলে জানালেন প্রাথমিক শিক্ষা অফিসার। বেশ কিছু বিদ্যালয়, মানে সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প নামে একটা প্রকল্প এসেছে, সেখানে নতুন ভবন নির্মাণের জন্য আমরা প্রায় ৫৫টা বিদ্যালয়ের তালিকা আমরা পাঠিয়েছি। হয়তো খুব শীঘ্রই আমাদের এই ৫৫টা বিদ্যালয়ে পর্যায়ক্রমে ভবন আসবে। সেই তালিকার অংশ হিসাবে আমার গত ৮টা বিদ্যালয়ে আমাদের ভবন নির্মাণের তালিকা এসেছে, আমরা সেটা নিয়ে কাজ করছি। ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ে সন্তানদের পড়াশোনার জন্য পাঠাতে দ্বিধায় পড়তে হচ্ছে অভিভাবকদের। তাই নতুন ভবন নির্মাণের মাধ্যমে এই সমস্যার সমাধান চান শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবকরা।